আমরা সবাই চাই আমাদের ধানের অতিরিক্ত ফলন হোক। এমন কি কেউ আছেন যার চাইনি অতিরিক্ত ফলন, যে আমার কম সম হলেও চলে যাবে? যখন সবাইকার একটাই চিন্তা ভাবনা অতিরিক্ত ফলন ফলাবো, তাহলে আপনাকে ধানের পরিচর্যাটাও কিন্তু সবার থেকে সেরা করতে হবে। কে কেমন করছে সেই দেখে যদি আপনি পরিচর্যা করেন, তাহলে কিন্তু আপনার ফলন কিন্তু মনের মতন হবে না। দেখুন, ধান রোয়া থেকে ধান কাটা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ সঠিকভাবে বা নিখুঁতভাবে যদি কেউ পরিদর্শন না করেন, আপনি কোথাও না কোথাও যে ফলনে কিন্তু একটা কম মনে করবেন, যে আমার হয়তো ফলনটা আর একটু বেশি হলে ভালো হতো। ধানের ক্ষেত্রে কি বলতো, মূলত 3 থেকে 4টা রোগ খুব ভাইটাল, যেগুলো ধান গাছের ক্ষেত্রে খুবই বেশি ক্ষতি করে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গোবিন্দভোগ ধান, সেই ধানের উপর আমরা কি কি পরিচর্যা ব্যবস্থা নিলে আমাদের ফলনটা কিন্তু সঠিক হবে। প্রথমেই বলি, ধান গাছে প্রথম যে রোগটা আমরা অ্যাটাক করে সেটা হচ্ছে মাজরা। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ধানে, মানে গোবিন্দভোগ ধানে আমরা মাজরা নিয়ন্ত্রণ করব কিভাবে। এবং বাকি সব ধানের উপর আমার মাজরা নিয়ে ভিডিও যেহেতু আছে, কিন্তু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র গোবিন্দভোগ ধানের উপর, মাজরার উপর ভিডিওটা আনবো। কিন্তু যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট সঠিক টাইমে পাওয়ার জন্য। আর 5টা ধানে যেরকম মাজরার জোর, তার থেকে গোবিন্দভোগ ধানে মাজরার জোরটা কিন্তু তুলনামূলক একটু বেশি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, গোবিন্দভোগ ধান যারা চাষ করছেন, যারা 120 দিনের ধান চাষ করছেন আর যারা 140 দিন কি 45 দিনের ধান চাষ করছেন, দুটো ধানের মধ্যে তফাৎ আছে। যাদের ধান 120 দিনের মধ্যে হয়ে যাবে, সেই সব ধানের ক্ষেত্রে কি মাজরার জোরটা একটু তুলনামূলক বেশি। সেখানে কিন্তু ওষুধটা ঘন ঘন দিতে হয়, এমনকি জমিটা খুব ভালো পরিদর্শন করতে হয়। আর যাদের 140 দিনের ধান, তাদের কিন্তু মাজরার জোরটা অনেকটাই কম। তাহলে আমরা আলোচনা করব যে মাজরার ওষুধগুলো আমরা ধানের ক্ষেত্রে কখন কখন ব্যবহার করব, আর ধানে মাজরাটা লাগে কেন, মাজরা নিয়েও কিছু হয়তো আলোচনা। মাজরা মূলত দুটো সময় আক্রমণ করে। এক, যখন গাছের 20 থেকে 25 দিন বয়স, ঠিক আছে, পাশ কাঠি যখন বাড়তে শুরু করে সেরকম সময়, আর যখন ধানের শীষগুলো বের হয় তার ঠিক আগের মুহূর্তে। যে কারণে কি আমরা এই দুটো সময় অবশ্যই জমি ভালো করে পরিদর্শন করতে। এই দুটোই দশা আপনারা জানেন, একটা ডেড হার্ট, একটা হোয়াইট হেড। মানে ডেড হার্ট মানে কি, ধানের দেখবেন এক একটা জায়গায় চাক 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 করে বসে যাচ্ছে। সেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। কিন্তু এটা সব ধানের ক্ষেত্রেই হতে পারে, ধান চাকচাকে বসে যাবে, সেই জায়গাটা কিন্তু পাশ কাটিও ছাড়বে না, ধানটা কিন্তু বসে অনেক সময় কি ওখানে ধান কিন্তু ভালো রকম শীষও হবে না। মাজরা পোকায় ধানের শীষগুলো কেটে দেয় ওখানে ধানগুলো। এরপরে কি, যখন ধানের শীষগুলো বের হয় তার আগের মুহূর্তে কি হয়, পোকা ভিতরে ঢুকে যায়, শীষগুলো বের হওয়ার সময় কেটে দেয়, যে কারণে দেখবেন সাদা শীষ বের হয়, তাতে কিন্তু কোনো চাল থাকে না ধান। মানে এই দুটো অবস্থায় মাজরা সব থেকে বেশি অ্যাটাক করে। আর আজকে আমরা বলবো যে তাহলে গোবিন্দভোগ ধানে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি মাজরার ওষুধ ব্যবহার করবো। দেখুন, মার্কেটে যদি খুঁজতে যান, 1000 রকমের ওষুধ আছে। কোন ওষুধটা আপনি ব্যবহার করলে যে আপনি 100% কাজ পাবেন, সেটা কিন্তু বলা খুব মুশকিল ব্যাপার। যদি জানেন, আগের বছর ভালো রেজাল্ট পেয়েছেন, তাহলে ঠিক আছে। প্রথম যখন গাছের 20 দিন থেকে 25 দিন বয়স হবে, সেরকম সময় আমরা কি কি ব্যবহার করব একটা বহির্বাহী প্লাস একটা অন্তর্বাহী। মানে একটা ওষুধ, যে ওষুধটা ব্যবহার করলে গাছের কীট বা লার্ভাগুলো, যেগুলো যে ডিমগুলো দেখতে পাচ্ছি আমরা পাতার উপর বা গাছের গোড়ায়, যে ডিমগুলো দেখতে পাচ্ছি, সেই ডিমগুলো যাতে নষ্ট হয়ে যায়, তার জন্য আমরা কি মেশাবো, অ্যাসিপেট পাউডার, যেটা টাটার এসাটাম নামে আমরা চিনি। এটা আমরা মেশাবো কত, 30 থেকে 40 গ্রাম। এটা দিলে কি হয়, আমরা যত রকমের পোকা, উড়ো পোকা, যা পোকা আছে, ডিম, লার্ভা, কীট, সবকিছুই নষ্ট করবে। উপরে যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো ডিম বা লার্ভা। এছাড়া কি, এর সাথে আমরা মেশাবো কি, হয় পপেট সুপার, না হলে বাইপেন। তাহলে কি 100% পোকা কিন্তু উপর দিক থেকে যা ছিল মারা গেল। আর এর সাথে কি করবেন, অন্তর্বাহী ওষুধ, হয় কিটাপেসপি, নাহলে বায়োপোলার রেসচিতা টার্গেট হান্টার, যে কোনো একটা ওষুধ যারা কম দামের মধ্যে চাচ্ছে, মিশিয়ে একবার স্প্রে করে দেবেন। তাতে এরপর সেটা দেওয়ার থেকে যখন 15 থেকে 20 দিন হচ্ছে, যখন ধান গাছের বয়স 45 দিন থেকে 50 দিনের মধ্যে, সেই রকম সময় জমিতে আমরা কি করবো, দানা ছড়াবো। কি দানা, যে দানা দিলে মোটামুটি কাজটা আমরা 1 মাস পর্যন্ত পেতে পারি। এটা কিন্তু খুব ভাইটাল সময়। হয় আদাম আর বোরোজ বিঘা প্রতি 2 কেজি করে ছড়াবেন। যদি কেউ বোরোজ ছড়াতে তার অসুবিধা হয়, কারণ বোরোজ ছড়াতে অনেক সময় ফার্টিলাইজার, রাসায়নিক সার আমাকে বয়ে নিয়ে যেতে হয়, মাঠে সেটা মাখিয়ে একসাথে বা ইউরিয়ার সাথে ছড়াতে হয়। একটা বড় সমস্যা, যে কারণে অনেকেই কিন্তু হয়তো ছড়াতে পারেন না। তার জন্য বলবো এফএমসি কোম্পানির রেসনেক্স ক্যাপসুল, বিঘা প্রতি 200 পিস কি 240 পিস, যার যত শতকে যে জমি সেই হিসাবে ব্যবহার করবেন। 33 শতক হলে 200, যদি আপনার 42 শতক হয় সেক্ষেত্রে 240টা, আর যদি 50 শতক হয় সেক্ষেত্রে বিঘা প্রতি 300টা রেসনেক্স ক্যাপসুল, ভিডিও আছে দেখে নেবেন, জমিতে ছড়িয়ে দিবেন। তাহলে কিন্তু আপনাকে 1 মাস থেকে 40 দিন পর্যন্ত কিন্তু মাজরার কোনো রকম প্রভাব দেখতে হবে না। আর একটা জিনিস বলি, যখন দানা ছড়াবেন, তখন কিন্তু দানা কাজ করতে আপনার সঙ্গে সঙ্গে কাজ করবে না। আজকে দানা ছড়িয়েছেন,
দেখবেন 7 দিন পরে দানার কাজ শুরু হচ্ছে, কিন্তু এই 7 দিনের মধ্যে পোকা কিন্তু আপনার জমিকে আবার শেষ করে দিতে পারে। তাহলে আপনি কি করবেন, আপনি যখন দানা ছড়াবেন তার 2-4 দিনের মধ্যে একটা বহির্বাহী, হয় পপেক্স সুপার, না হলে বাইপেনথিন, ঠিক আছে, না হলে 505, আপনি ট্যাঙ্কিতে 40 থেকে 50 ml স্প্রে করে দেবেন। যদি পোকা দেখতে পান খুব জোর, তাহলে এসাটাপটা মেশাবেন, মানে এসিবেট পাউডার। আর যদি না দেখতে পান, তাহলে সিঙ্গেল ওগুলোই ব্যবহার করলে আপনার 7 দিন বহির্বাহী যে ওষুধটা 7 দিন কাজ করবে, আর যে দানা ছড়েছেন সেটা 7 দিনের পর থেকে আবার 1 মাস আপনার কাজ। আর একটা জিনিস খেয়াল রাখবেন কি, যখন আপনি মাজরার দানা ছড়াচ্ছেন তখন জমির জল যেমন 2 থেকে 4 দিন থাকে অন্তত, পাশের চাষি বা নিচের চাষি যেমন জলটা না নিয়ে নেয়, আর ওয়েদার ভালো থাকা অবস্থায় কিন্তু দানা ছড়াবে। তাহলে কি হলো, আপনার ধানে যে ছোপ ছোপ হয়ে বসে যাওয়ার যে সমস্যা ছিল সেটাও আর হচ্ছে না। এমনকি অনেকদিন আপনি বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারবেন বা কোথাও যেতে পারবেন। মাজরার ওষুধ দিয়ে বারবার আপনাকে জমি পরিদর্শন করতে যেতে হবে না, দানাটা যদি আপনি একবার ব্যবহার করতে পারেন। এরপরে কি হচ্ছে, যখন ধান গাছের শীষ বের হবে তার আগের মুহূর্তে কি বলুন তো, তারপর আমরা কিন্তু আর জমি সচরাচর যাই না। যখন শীষ বেরিয়ে যায় তারপর থেকে এবার আমরা কাটতে যাই অনেক সময়, শুধু শোষকের জন্য আমরা জমিটা পরিদর্শন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু মাজরার অ্যাটাকটা আরো বেশি করে। হোয়াইট হেড মানে যেটা সাদা শীষ, ধানের শীষ হয় ভালো, ধান দেখতে হয় ভালো, কিন্তু ধানের চাল থাকে না। আর আপনার ধানে যদি চাল না থাকে, ঠিক আছে, যেমন বলে ফাঁকা ঢেকি আওয়াজ বেশি, সেই ধানের তো আর আপনার দাম নেই। আপনার আগড়া বা খালটা কিনবে কে পয়সা দিয়ে, আমরা তো চালটা চাই। আর যেহেতু এটা সুগন্ধ ধান, মানে এই ধানের মধ্যে খুব সুন্দর গন্ধ পাওয়া যায়, এক্ষেত্রে মাজরা কেন সবাইকারই আকৃষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি যেখানে সুগন্ধের প্রতি। তাহলে কি এখানে মাজরা কিন্তু আক্রমণটা যেহেতু বেশি করে, আমরা কিন্তু শেষে আর আমরা বারবার জমি যাব না। সেক্ষেত্রে আমরা এমন কিছু ওষুধ ব্যবহার করবো যে ওষুধের কাজটা লংজিভিটিটা অনেকটাই বেশি। আর সেক্ষেত্রে কি আবার একটা বহির্বাহী প্লাস একটা অন্তর্বাহী, হয় আপনি কিটাপ এসপির সাথে, হয় পোলার, রেস, চিতা, হান্টার, টার্গেট, যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারবেন। তাছাড়া যদি কেউ দামি করতে চান তাহলে এনসিপিও করতে পারেন। অবশ্যই সে সময় দামি ওষুধ কমা ওষুধ মিশিয়ে ব্যবহার করবেন। কি কি ওষুধগুলো ব্যবহার করবেন তার আমি একটা ডেসক্রিপশনে পরপর বলে দেবো, ওখান থেকে আপনারা ফলো করার চেষ্টা করবেন। এরপর অনেকের মনে হতে পারে যে আপনি যেসব ওষুধগুলো বললেন, এই ওষুধগুলো আমরা কোন কোন কোম্পানির ব্যবহার করবো। অবশ্যই তার জন্য ডান দিক আর বাম দিক আমি একটা কলাম বানিয়ে দেবো, সেই কলাম অনুযায়ী আপনারা একটা জিনিস ফলো করবেন, এমনকি ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। বাইপেনথিন যদি ব্যবহার করেন, ধানুকা কোম্পানির মার্কার ব্যবহার করতে পারেন, সাই কোম্পানির সাই স্টার করতে পারেন, আদামার কোম্পানির ইম্পেরিয়াল করতে পারেন। এই সব বাইপেনথিন গুলো মোটামুটি আপনি ভালো রকম কাজ পাবেন। আর 5টা কোম্পানির থেকে তুলনামূলক আপনি হয়তো রেজাল্ট একটু ভালো পাবেন কম দামের। এছাড়া যারা 505 ব্যবহার করবেন তারা টপিক্যাল অ্যাগ্রোর অ্যাকশন 505 করতে পারেন, NaCl এর ক্যানন করতে পারেন। এছাড়া আপনি সাই কোম্পানির অ্যালার্ট 505 করতে পারেন। এছাড়া বাকি মার্কেটে যেগুলো সব ব্যবহার হয় সেগুলো যে কোনো একটা ব্যবহার করে। এই কোম্পানির ক্যাপেক্সের আছে, দাম কমের মধ্যে যেগুলো আছে মার্কেটে আছে তো অনেক রকম, কৃষি রসায়নের আছে, ব্যবহার করতে পারেন। এগুলো কতটা করে ডোজ ব্যবহার করবেন আমি তার জন্য ডান দিক বাম দিক কলাম করে দেবো। আর বায়ো করতে গেলে কি করবেন, পোলার করতে পারেন, রেস করতে পারেন, চিতা করতে পারেন, হান্টার করতে পারেন, টার্গেট করতে পারেন, এছাড়া বক্সার করতে পারেন। এরকম মার্কেটে খুঁজলে আপনি 1000 রকমের কোম্পানি পেয়ে যাবেন। সমস্ত কোম্পানির নাম তো হঠাৎ করে আর পরপর বলা সম্ভব নয়। এছাড়া যদি কেউ দামি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি বায়ার সিগজেনটা তো নানা রকম হচ্ছে, কেউ ইনসিপিও ব্যবহার করতে পারেন, কেউ আদামা কোম্পানির পিথরও ব্যবহার করতে পারেন, এক কোম্পানির ভায়াও করতে পারেন, ফেনোসকুইক ব্যবহার করতে পারেন। ওষুধের শেষ নেই, যদি কারো টাকার জোর থাকে সে যেটা খুশি ব্যবহার করতে পারেন। কিন্তু দেখুন, দামি ওষুধ মানে কাজ হবে 100%, সবাই জানি অনেকদিন কাজ পাবো, কিন্তু অনেক সময় অনেকটা টাকা একসাথে জোটানো আমাদের ক্ষেত্রে সম্ভব নয়। যে কারণে আমরা চাই কম দামের মধ্যে দীর্ঘদিন কাজ হোক, ভালো কাজ হোক। যে কারণে কি পাঞ্চিং করতে হলো খরচ অনেকেই কম, এমনকি কাজও অনেক ভালো, নিশ্চিন্তে বাড়িতে কিন্তু থাকা যায়। অ্যাসিমেট পাউডারটা আমরা কোন কোম্পানির ব্যবহার করবো, হয় আদামা কোম্পানির ব্যবহার করতে পারি, আদামা কোম্পানির অ্যাসিমেন্ট ব্যবহার করতে পারি, এছাড়া টাটা কোম্পানির অ্যাসাটাপ ব্যবহার করতে পারি। মোটামুটি মার্কেটে এগুলোই এখন ব্র্যান্ডিং বা ট্রেন্ডে চলছে। এছাড়া অন্য কোম্পানি আছে, সেগুলো হয়তো মনের মতন অতটা রেজাল্ট আমরা অনেক সময় পাই না, অনেক ক্ষেত্রে ফেলিওর হয়ে যায়। বলছি না সেগুলো খারাপ, কিন্তু এই দুটো কোম্পানির ফার্স্ট রেফারেন্স রাখবেন। এছাড়া সাওয়ালের স্টার 3 তো রয়েছে, 3য় নাম্বার অপশন, কোন একটা ব্যবহার করবেন, 19-20 মোটামুটি কাজ একই পাবেন কম দামের মধ্যে। একটা জিনিস সব থেকে ভাইটাল, যেটা ওষুধ ব্যবহার করার সঠিক নিয়ম কি, হয় সকালে না হলে বিকালে। যখন ওষুধ ব্যবহার করার পর আপনার ওষুধ অটোমেটিক গাছের গোড়ায় আসতে পারবে, মানে সকালে যখন শিশির থাকে আপনি শিশিরের সাথে ওষুধ পড়লে অটোমেটিক আপনার ওষুধ যে 2% জমিতে যেটা পড়ছে সেটা জলের সাথে মিশে 100% নিচেকে আসতে পারে। শুকনো অবস্থায় দেবেন ওষুধ, কিন্তু গাছের অনেকটাই উপর অংশে রয়ে যায়, নিচের অবস্থায় কিন্তু অনেক সময় আসতে পারে না নিচের অংশে। আর মাজরা পোকা সচরাচর গাছের ভিতরে থাকে, বাইরে নয়। আপনি উপর থেকে ওষুধ দিয়ে চলে এলেন মানে যে আপনি 100% কাজ পাবেন এমন কিন্তু কোনো কথা নেই।
যেহেতু পোকা রয়েছে ভিতরে, আপনার কাজ 100% কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। একটা জমিতে কাজ হবে, একটা জমিতে কাজ হয় না, যে কারণে ওষুধ দিতে হবে, শিশিরে দিতে হবে, যেমন গাছের গোড়ায় অন্তত প্রবেশ করতে পারে। মাথায় সবসময় রাখবেন, সিলিকন বেস স্টিকার, যে ওষুধ ব্যবহার করলে ওষুধ খুব তাড়াতাড়ি গাছে ছড়িয়ে যায়, স্প্রেড করে, সেই সব সিলিকন বেস স্টিকারই ব্যবহার করার চেষ্টা। 3টি সময় আপনারা সঠিকভাবে ওষুধগুলো দিতে পারেন এই টাইম টু টাইম, আর যেসব ওষুধগুলো বললাম, তাহলে কিন্তু আপনাকে মাজরার জন্য আর বড় রকম সমস্যা ফেস করতে হবে না। আপনি ধান কিন্তু নিশ্চিন্তে 100% আনতে পারবেন। মাজরায় কিন্তু আপনার একটা শিশু নষ্ট করবে না। অবশ্যই ওষুধগুলো সঠিক টাইমে, সঠিক ডোজ, এমনকি অন্তর্বায়ী প্লাস বহির্বায়ী, এমনকি এসিভেট পাউডারটা অবশ্যই মেশাতে কিন্তু ভুলবেন না। এসিভেট পাউডারটা আপনি কাজ নিজে বুঝতে পারবেন না, কিন্তু যে লার্ভাগুলো থাকে বা যে ডিমগুলো কেটে থাকে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়, যেগুলো কিন্তু ভবিষ্যতে কিন্তু আর ক্ষতি করতে পারে না। আপনি নিশ্চিন্তেই বাড়িতে থাকতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী খাস ধান, আমন ধান, সমস্ত ধানের উপরেই আমরা নানারকম ভিডিও নিয়ে আসবো। হয়তো গোবিন্দভোগ ধানের উপর আরো 2-1টা ভিডিও আসবে। ধন্যবাদ।